সো গাইস দেখতে আমাদের ফ্যামিলি মেম্বার্স। সো গাইস সবাই সবার ফোন নিয়ে সো গাইস এটা হচ্ছে রামনাবাগান চিড়িয়াখানার গেট দেখতে পাচ্ছি। এখন 12টা কি 12:30 বাজে, প্রচুর লাইন। এগুলো হচ্ছে সব টিকিট কাটার লাইন। ঘরে এখন ঢুকবে না, মানুষগুলো আছে না ওদের রোজ পয়সা। এটা সুন্দর একটা লেকের মতো। এই বোর্ডটিতে লেখা আছে আমাদেরও বাঁচতে দাও। দেখতে পাচ্ছেন একটা বিরাট একটা জারুল গাছ। একটা জারুল গাছ। দারুণ গাছ। এটা হচ্ছে আমার বর্দি ভাই। এই এটা হচ্ছে আমার বর্দি ভাই, দেখে নাও। আমরা কত ব্যাগপত্র নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি ব্যাগপত্র সেরকম কিছুই ছিল না, বাট শীতকালে এসেছি তো ড্রেস ট্রেস অনেক কিছু পরে এসেছে, এসে গরম লাগছে, তাই জন্য ব্যাগের মধ্যে সব রাখা হয়েছে। ওই যে আমার মা আর এটা ছর্দি ভাই, দেখে নাও। ওই যে ওরা দুজন ছবি তুলছে ভাগ্নিরা। চলে আয় তাড়াতাড়ি চলে আয়। হ্যালো গাইস, আমি রানা ব্লগার এক্সপ্রেস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলের জন্য একটু স্বাগতম। আজকে আমরা সব পরিবার এসেছি বর্তমান রামনাবাগান জুলজিক্যাল পার্কে বেশ কিছু সময় কাটাতে। আশা করি তোমরাও আমাদের সঙ্গে সঙ্গী হবে। তো এখানে দেখতে পাচ্ছ চিড়িয়াখানার গেটের পরেই চিতাবাঘের একটা সেক্টর রয়েছে। এখানে চিতাবাঘ রয়েছে। খড়ের চালার উপরে তোমরা দেখতে পাচ্ছি না জানি না। আমার সঙ্গে থাকো, আরো কিছু দেখতে পাবে। রামনাবাগান চিড়িয়াখানাতে বিশাল বড় বড় গাছ রয়েছে। গাছটির নাম হচ্ছে শাল গাছ। বিশাল বড় একটা গাছ দেখতে পাচ্ছি তোমরা। ইনস্টা থেকে ছবি তুলবো এই জায়গাটা। ভিডিও করছি দাঁড়া। এই সেকশনে ভাল্লুক আছে,
ভাল্লুকটা এখনো দেখতে পাচ্ছি না, বাট আছে। এটা আমাদের ফুল ফ্যামিলি, দেখে নাও ফ্রেন্ডস, এটা আমাদের ফুল ফ্যামিলি। নাচ করছে, ভিডিও করছে, মামা ব্লগ করছে, ব্লগ। এই আমার না বলতে দেখ, মাসি বলছে কত দূরে রেখেছে, হ্যাঁ সামনে আছে। চিড়িয়াখানার ভেতরে প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর দেখতে পাচ্ছ, চারিদিকে বড় বড় বৃক্ষ। হ্যাঁ, ও ক্যাচ করে নিচ্ছে, ও ক্যাচ করে নিচ্ছে, ক্যাচ করে নিচ্ছে। এখানে বিভিন্ন জায়গায় বসার জায়গা রয়েছে, ঘুরতে ঘুরতে বোরিং লাগলে বা ক্লান্ত হয়ে পড়লে বসার জন্য জায়গা রয়েছে। এটা হচ্ছে গোল্ডেন ঈগল, সোনালী ঈগল। ঈগল পাখিটা বসে রয়েছে, গ্রে কালার, খুবই সুন্দর। পাহাড়ের মতো পরিবেশ করে দেওয়া আছে, এখানে এসে বসে। ওই তো বসে আছে, ওই দেখো ঈগল, ওই তো বসে আছে। তারপর দেখতে পাচ্ছেন ভালচার, হিমালয় ডিফিং শপিং সাইন্টিফিক নেম হিমালয়ানেসিস ভালচার শপিং। এটা দেখতে পাচ্ছ লুটিনো তোতা, এখানে বেশ কতগুলো তোতা পাখি রয়েছে। পাখিগুলো অবশ্য অনেকটাই দূরে আছে, বোঝা যাচ্ছে না, সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। তো গাইস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নোনা জলের কুমির, খুব বড় একটা কুমির, রোদ পোহাচ্ছে। বিশাল বড় মাপের সাইজ। হ্যাঁ, কুমিরটা লম্বা কত! একদম একদম বিশাল বড় সাইজ। সো গাইস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইন্ডিয়ান ক্রেস্টেড পর্কুপাইন সজারু। অলমোস্ট এখানে 5খানা সজারু শুয়ে আছে, যে গায়ে কাঁটা থাকে, তোমরা সকলেই জানো। দিস ইজ পর্কুপাইন, বাংলাতে সজারু বলা হয়। তো গাইস দেখতে পাচ্ছ, এখানটায় রয়েছে এমু পাখি, 3টে এমু পাখি রয়েছে এখানে। শান্তি। বৈজ্ঞানিক নাম ড্রোমিয়াস নোভা হল্যান্ডিয়া, স্বাভাবিক আবাস অস্ট্রেলিয়া। প্রকৃতিগতভাবে খাদ্যাভ্যাস গাছপালা, ঘাস এবং পোকামাকড়। আচরণ দ্বিতীয় বৃহত্তম পাখি, এরা উঠতে পারে না, ঘন্টায় প্রায় 50 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। সিলভার ফিজেন্ট, বিজ্ঞানসম্মত নাম লোকা নিকথেমেরা। দেখতে পাচ্ছেন আপনারা সিলভার ফিজেন্ট বার্ড, খুব সুন্দর।
গাইস এটা লেখা দেখতে পাচ্ছ এই বোর্ডে বার্কিং ডিয়ার, কাকর হরিণ। ঠিক আছে, এরা ভয় পেলে কুকুরের মতো চিৎকার করে ডাকে, ওই জন্য এই হরিণের নাম বার্কিং ডিয়ার বা কাকর হরিণ। বার্কিং ডিয়ার এখানে দেখতে পাচ্ছেন একটা বসে আছে। চারিদিকে শুধু গাছের সমারোহ, গাছ আর গাছ। ভ্যারাইটিস গাছ রয়েছে। এই সাইডগুলো দেখুন, যেন বর্ধমানের বুকে একটা করছিলাম, জায়গায় জায়গায় বসার কি সুন্দর প্লেস রয়েছে। এই জায়গাটা বসার খুব সুন্দর প্লেস আছে, সবাই বসে এখানটা রেস্ট নিচ্ছে। বিশাল একটি বৃক্ষ রয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ এটা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে উঠে চারদিকে নজর রাখা হয়। বিশাল ওয়াচ টাওয়ার। না না, সবাই উদ্যোগ নেবো তো, এবার একজনকে একটু ইনিশিয়েটিভ হয়ে মানে সবাই গাছের ছোট্ট ছোট্ট গাছ। হচ্ছে এটা একটা পাখি, মদন কাক নাম। এই শিয়ালটা দেখলি, শিয়ালটা দেখলি ওইখানে আছে। এইদিকে তাড়াতাড়ি, এইদিকে ওই দেয়, ওই দেয় শিয়াল, ও কুকুরের মতো। দূরে রয়েছে একটা শিয়াল। কত দূর থেকে বোঝা যায়, আর এবার কিছুটা বোঝা যাচ্ছে। দ্বিবীজপত্রী গাছের গুড়ি জীবাশ্ম, প্রাপ্তিস্থান আদুরিয়া জঙ্গলমহল, বর্ধমান। বয়স মায়োসিন আনুমানিক 1,60,000 বছর। আনুমানিক। কত সুন্দর একটা গাছের জীবাশ্ম।
ফ্যামিলি মেম্বার্সরা এখানে বসে রেস্ট নিচ্ছে। এ বনি, বনি তো কেমন লাগলো বল? দারুণ। বল আমার অডিয়েন্সকে বল তুই কেমন লাগলো বল। মজা হলো প্রথমবার এসে। ঠিক আছে। তোমরা আমার সঙ্গে দুনিয়া সব ঘুরেছি, অনেক ভালো লাগলো। সবারটা উপলব্ধ। ব্লগে কথা বলতে পারি না, মজা পেয়ে গেছি। খালি কোথা লাগে? তাহলে যাওয়ার সময় কি বাসে যাবি? না, কেন? এই যাবো, বাসে চাপা যায় না। ব্লগ করছে, আসতে বল। এভাবে কে বলে? রানী আজ কটার সময় উঠেছিলি? এই বনি ঘুম থেকে কটার সময় উঠেছিলি? 5টা। বাপরে, দেখো বন্ধুরা 5টার সময় উঠে পড়েছে। রামনাবাগান ওয়াইল্ড লাইফ চিড়িয়াখানা দেখবে বলে 5টার সময় উঠে পড়েছে ঘুম থেকে। আর আমি ঘুম থেকে উঠেছি ল্যাব খেতে খেতে মোটামুটি তখন কথা বাজে 7:30। সো গাইস, আমি এখন আছি সায়েন্স সিটিতে। রামনাবাগান চিড়িয়াখানা ঠিক পাশেই সায়েন্স সিটি। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ডাইনোসর হাঁ করে আছে। এই সায়েন্স সিটির বিশাল বিল্ডিং। এখানে লেখা দেখতে পাচ্ছেন বর্ধমান বিজ্ঞান কেন্দ্র, বার্ডওয়ান সায়েন্স সেন্টার। এখানে বিভিন্ন বৈজ্ঞানিকদের, পদার্থবিদদের মূর্তি রয়েছে, সুন্দর গার্ডেন রয়েছে, সুন্দর একটি জলের কল রয়েছে দেখতে পাচ্ছেন। গার্ডেনে সুন্দর সুন্দর ফ্লাওয়ার রয়েছে। এটা হচ্ছে একটা ব্লু হোয়েল, মাটির তৈরি, টচ দিয়ে আঁকা হয়েছে। তো গাইস, আমরা আছি এখন সায়েন্স সিটির সেকেন্ড ফ্লোরে। তো একটা মেশিন টাইপের কিছু একটা হবে, ব্যালেন্সিং বা শরীরের ভারসাম্য বজায় এমনই একটা প্রণালী যাতে স্নায়ু শরীরের বিভিন্ন অংশ থেকে সংজ্ঞাবাহ সংকেত মস্তিষ্কে দিয়ে যায়। ফলে দেহের দৃঢ়তা ও ক্ষমতা বজায় রাখার মধ্যে মধ্যপার, হাত পা ও অন্যান্য অঞ্চলের কোন কোন কিছু চালনা করা করে তার মস্তিষ্ক নির্ধারণ করে। এরকম একটি মেশিন একটি দেখতে পাচ্ছি। ওয়ান আইড ভিশন একটা মেশিন দেখতে পাচ্ছেন। প্রতিপক্ষ ক্রিয়া কীভাবে রিয়াক্ট করে এটা সেখানে দেখানো হয়েছে। এখানে কালার মেমোরি দেখতে পাচ্ছেন, কোন মেমোরি। Direction of sound.
সায়েন্সের প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে। এটাকে বলা হচ্ছে ক্ল্যাপিং ট্রি, দেখতে পাচ্ছেন ক্ল্যাপ করলে আলোগুলো জ্বলে। রেসপন্স টাইম আপনারা দেখতে পাচ্ছেন। এটা কি? হ্যাঁ, নে যা লাফা যা লাফা। নে হ্যাঁ, এদিকে চলে এইটা দেখ কত সুন্দর। দেখ কত সুন্দর জিনিস এখানে। দাঁড়া আমি দেখছি, দাঁড়া। এখানে লেখা আছে, এখানে লেখা আছে, লেখাটা পড়। এই যে বলতে পারবেন কিভাবে চাকরিটা বুঝছে, বাংলায় লেখা আছে যাতে বুঝতে পারিস। ফ্লোটিং বল, এখানে 3D শো হয়, দেখতে পাচ্ছেন। ফ্রোজেন শ্যাডো দেখতে পাচ্ছেন। ভুলভুলাইয়া দেখতে পাচ্ছেন। দাঁড়া মেশিন গুলো তুলি, দাঁড়া। ভুলভুলাই, আরে না, এটা ডিমের মতো ভুল। এটা হচ্ছে ভুলভুলাইয়া। এইদিকে তাকা, এইদিকে তাকা, এদিকটায় টানেল। এইদিকে তাকা, যেদিকে তাকাবি উল্টো দিকে দেখাবে। দেখ চল ভুলভুলাইয়াতে চল। এখানে এদিকে হাত দিকে হাত দিকে গেলে, কোন দিকে ঢুকছিস? এদিকে আমরা আছি এখন ভুলভুলাইয়ার ভেতরে। গোলক ধাঁধা, এই যে ফাঁকা হয়ে যাবে তো। যাও এদিকে আছে জায়গা। এদিকে দেখি চল ওদিকে চল। ভুলভুলাইয়ার ভিতরে ওদিকে চল ওদিকে চল। এ বাজে না, খুব ভালো জায়গা। চল এইদিকে আছে রে। এদিকে চল। এদিকে বাঁদিকে চল। এই তো রাস্তা পেয়েছি।
রাস্তা পেয়েছি। বাপরে বাপ। Guys, সায়েন্স সিটির ভেতরে আছি আমরা। এখানে রয়েছে সুন্দর সুন্দর কিছু অ্যাকোরিয়াম। এখানে কিছু অ্যাক্টিভিটিস আছে, এটা দেড়টার সময় চালু হয়। এটা সম্ভবত চন্দ্রযান। এখানে লেখা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ইন গ্লোবাল স্পেস মিশনস। এটা কি চন্দ্রযান নাকি? কত সুন্দর জায়গায় খাওয়াচ্ছে কোনো সমস্যা